ঝাড়গ্রাম শহরের বলরামডিহি এলাকায় 7 একর জায়গার উপর গড়ে উঠেছিল ইকো পার্ক। কোটি টাকা ব্যয়ে 7 একর জমির উপর গড়ে উঠেছিল ইকো পার্ক, আজ যা ঝোপ জঙ্গলে মুখ ঢেকেছে। দুষ্কৃতকারীদের আড্ডায় পরিণত হয়েছে এই পার্ক। আজ থেকে বছর চারেক আগে ঝাড়গ্রাম 5 নম্বর ওয়ার্ডের বলরামডিহি এলাকায় বন দপ্তরের পড়ে থাকা 7 একর জায়গা ঘিরে সেখানে পার্ক তৈরির পরিকল্পনা হয়। এই পার্কে বিভিন্ন ধরনের গাছপালা ছাড়াও থাকার কথা একাধিক ভেষজ গাছ, যা সাধারণ মানুষ এবং এখানে ঘুরতে আসা মানুষ দেখে চিনতে পারতেন ও ঔষধি গুণ জানতে পারতেন। জঙ্গল এই গোটা পার্কটি, সেই ছবিটি আমি দেখাবো। প্রজাপতি পার্ক হওয়ার পরিকল্পনা ছিল, যেখানে নির্বিঘ্নে প্রজাপতির বংশবৃদ্ধি ও বিচরণ করতে পারত। বিশাল পুকুরে মাছ চাষের ও বোটিং এর ছিল পরিকল্পনা এবং গোটা 7 একর জায়গা জুড়ে ওয়াকিং এরিয়া রাখা, যেখানে ঝাড়গ্রামবাসী সকাল বিকেল হেঁটে বা দৌড়ে শরীর চর্চা করতে পারতেন। কিন্তু এই সমস্তটাই আজ বিষ বাও জলে। কয়েক কোটি টাকা খরচ করে প্রাথমিক নির্মাণের অধিকাংশ আজ নষ্টের মুখে। পুকুরের ও মাঠের ফাঁকা জায়গায় ছড়িয়ে মদের বোতল, প্লাস্টিকের গ্লাস, একাধিক গাছ কেটে নেওয়া হয়েছে। বন দপ্তরের প্রাথমিক কার্যালয়ে গোটাটাই ভেঙে চুরি হয়ে গিয়েছে। বাগান এবং ড্রেনের কঙ্কাল এখনো জানান দিচ্ছে তাদের অস্তিত্ব। কেন এভাবে সরকারি টাকার নয়ছয় হলো, সে প্রশ্ন এড়িয়ে আবার নতুন করে পরিকল্পনা গ্রহণ করা হবে বলে জানালেন ডিএফও উমর ইমাম। সেই পার্ক তাড়াতাড়ি চালু করার দাবি এলাকার বাসিন্দাদের। ওই কিন্তু বানানো ছিল কষ্ট বছর আগে হয়েছিল, কাজ ফাজ চলছিল। তারপরে কাজ হঠাৎ বন্ধ হয়ে গেল, পাম্প চুরি হয়ে গেল। আর আমরা সাইডে থাকি, কি করবো? যে লোকটা ছিল ওই লোকটাকে দেওয়ার পরে। আচ্ছা, এই যে এত টাকা দিয়ে পার্কটা তৈরি হচ্ছিল আপনাদের জন্যই তো, হ্যাঁ, তো সেক্ষেত্রে কি মনে হচ্ছে সরকারের টাকা কি এখানে? সরকারি টাকা আর কই, টাকা এখন নিয়ে 9-6 হয়ে গেল, পাঁচির হলো নি, তার ফার চারদিকে বিক্রি হয়ে যাচ্ছে, পাম্প চুরি হয়ে গেল। অবস্থা তো খুবই খুবই খারাপ। এই তো জলের ট্যাঙ্কি ভেঙে পড়ে আছে, এখানে সাবমার্সেল চুরি হয়ে গেছে। যে গাছ লাগিয়েছে সে গাছগুলো তো রক্ষণাবেক্ষণ হয়নি, গরু ছাগলে খেয়ে নিচ্ছে। আর এখানে যে একজন কর্মী ছিল তাকেও কাজ করতো, সেও থাকে না এখন। তাই বাগান পার্ক তো একদম পুরো নরকে পরিণত হয়েছে। রাত্রেবেলায় দুষ্কৃতীদের অত্যাচার, মদ মাতালদের অত্যাচার পার্কের মধ্যে লেগেই থাকে। আর আমরা চাই পার্কটি হোক। আমাদের টাউনের বুকে, ঝাড়গ্রাম টাউনের বুকে কোনো সেরকম বড় পার্ক নেই। যদি পার্কটা হয়, এখানে প্রচুর মানুষের আনাগোনা হবে এবং এখানে কর্মসংস্থান বাড়বে মানুষের। বেকার বেকার ছেলে দু চারটে দোকান করে এখানে বসতে পারবে, উন্নতি হবে। এটা চাইবো পার্ক হোক। উদ্যোগ নেওয়া। ঝাড়গ্রামে একটা ইকো ট্যুরিজম পার্ক হয়েছিল, প্রজাপতি পার্ক। ওতে একটা হিউজ অ্যামাউন্ট খরচও হয়েছে, কিন্তু এই মুহূর্তে পার্কটা অফ হয়ে আছে এবং টাকাটা পুরোটা নষ্ট। এই বিষয়টা নিয়ে যদি আপনি একটু বলেন। পার্ক নিয়ে তো চিন্তা ভাবনা চলছে, তো মোস্ট প্রবলি আমি একটা ডিপিআর তৈরি করে একটা পাঠাবো প্রপোজাল জন্য। আমি চেষ্টা করব কি পার্ককে যদি অ্যাক্টিভেট করা যায় ঝাড়গ্রাম পাবলিক জন্য। ওটা বন্ধ কেন আর কি? ওটার কোনো কারণে বন্ধ হয়ে আছে? ওটা বন্ধ নেই, তো ওটা একটা গেট দেওয়া আছে। আগে মতলব অনেক বছর আগে ওখানে কিছু পরিকল্পনা ছিল, কিন্তু কন্টিনিউড নেই। তো ওটাকে একটু কন্টিনিউ করা যাবে। ঝাড়গ্রাম থেকে শুভঙ্কর দাস, জঙ্গলমহল দর্পণ।